গন্ধ। বৌমা, এবার দেশলাইটা ঠুকে দাও। মা, এটা তোমরা কি করছো? এই যে মহারানী, তাড়াতাড়ি উঠানটা ঝাড় দিয়ে ওই থালা বাসনগুলো মাজবেন, ঠিক আছে? ঠিক আছে মা। তোমার বাসন প্রায় ধোয়া হয়ে গেছে। এবার একটা কাজ করো, আমার এই কাপড়গুলো ধুয়ে মেলে দেবে। কেন? তোমার কাপড় ভাবি ধোবে কেন? তুমি নিজে ধুতে পারবে না? দেখো পপি, তুমি এখন বাচ্চা মেয়ে, আর সংসারের ব্যাপারে তেমন কিছু জানো না, তাই কথা বলো না। আর তাছাড়া এই দুটো কাপড় কাচলে তোমার আদরের ভাবির হাতটা নিশ্চয় ক্ষয়ে যাবে না? তাই বুঝি? তাহলে জানোই যখন হাতটা ক্ষয়ে যাবে না, তখন নিজের কাজটা নিজে করলেই তো পারো। আহ পপি, তুই চুপ কর না, যা তুই বুঝিস না। না, তুমি চুপ করো ভাবি, আমি সব বুঝি। এই সংসারের প্রতি কার কত গুরুত্ব, কার কত দূরত্ব। পপি, যত বড় মুখ না তত বড় কথা। দাঁড়াও, আজ আসুক তোমার ভাই, তারপর তোমার মজা দেখাচ্ছি। আরে যাও যাও, আমার সব জানা আছে। সংসারে তো কাজের মুরুদ নাই, শুধু ওইটুকুই পারো কিভাবে নিজের স্বামীকে অন্যের নামে কানে বিষ ঢালবে। পপি, চুপ কর না, কেন শুধু আমার হয়ে নিজে তোমার তো অশান্তি বাড়াচ্ছিস? সেটা যদি তুমি বুঝতে, তাহলে কি আর তোমাকে এই বাড়িতে জিয়ের মতো হয়ে থাকতে হতো? বেশ, অনেক হয়েছে, এবার তুই ঘরে যা। আমি ঘরে যাব মানে? আমার সঙ্গে তুমিও যাবে। আমি গেলে কি করে হবে? আমি এখন ছোট, এই কাপড়গুলো কাচবো না। যার কাপড় সেই কাচবে। তুমি এবার চলো তো। অযথা জেদ করিস না, লক্ষ্মী বোন আমার। তুই যা, আমি এক্ষুনি আসছি। তোমার যা খুশি তাই করো। কি রে বাবা, কি করছিস? ও মা, এসো, এই তো ব্যবসার খাতাগুলো দেখছিলাম। বলছিলাম যে মাসের তো শেষ, তাই এসেছিলাম সংসারের খরচার টাকাটা নিতে। ও দাঁড়াও, আমি নাসরিনকে বলছি। নাসরিন, নাসরিন। তুমি আমাকে ডাকছো? হ্যাঁ, মাকে সংসার খরচার টাকাটা দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। বলছিলাম বাবা, বুঝতেই পারছিস জিনিসপত্রের যেভাবে দাম বেড়ে চলেছে, আর সংসারের খরচাটাও বেড়ে গেছে। তাই বলছিলাম এইবার যদি আর 2000 টাকা বাড়িয়ে দিতিস তাহলে খুব ভালো হতো। সবই বুঝেছি, কিন্তু তোমরা তো খুব ভালোভাবেই জানো আমার ব্যবসার হালটা খুব খারাপ যাচ্ছে। তাই আর আমার পক্ষে এর থেকে বেশি টাকা দেওয়া সম্ভব না। তা তো হবেই, ব্যবসার হাল খারাপ। রোজ রোজ সকালবেলায় ঘুম থেকে উঠে যদি ওরকম বাজে অপমানের মুখ থেকে কাজে যাস। এই যে মহারানী, রান্না হয়েছে? কাল যে বারবার বলেছিলাম পপি পরীক্ষা দিতে যাবে, রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে। কথা বুঝি কানে যায় না? না না মা, এই তো হয়ে গেছে। আপনি যান, আমি খাবার নিয়ে যাচ্ছি। খা মা, পেট ভরে খা, ভালো করে খেয়ে মন দিয়ে পরীক্ষা দিবি। এ কি, তোমার বাটিতে তো ডাল শেষ। আমি বরং তোমাকে আরেকটু ডাল নিয়ে এসে দিই। দেখেছো, আবার চলে এসেছে। আমি কি তোমায় দেখেছি? ওর যদি কিছু লাগে সেজন্য আমি আছি, ছোট বৌমা আছে। তোমার কি দরকার আসার? বুঝতে পারছেন না মা কেন এসেছে? দেখাচ্ছে যে ওর পপির জন্য দরদ উতলে পড়েছে। উফ মা, তোমরা একটু চুপ করবে? সবসময় ওর পিছনে তোমাদের না লাগলে হয় না বলো?
তুই চুপ কর পুচকি মেয়ে কোথাকার। শোনো, তুমি এখন যাও এখান থেকে। আমার মেয়ে একটা শুভ কাজে যাচ্ছে, আমি চাই না যাওয়ার আগে ও তোমার অপয়া মুখটা দেখুক। মা, এটা তুমি কি বলছো? ভাবি, ও ভাবি, বাড়িতে আছো নাকি? আরে সোহেল ভাই, তুমি হঠাৎ কি মনে করে? কি আবার মনে করে? তোমাদের মিষ্টি মুখ করাতে আসলাম গো, মিষ্টি মুখ। ও তাই বুঝি? ভিতরে এসো, ওখানে দাঁড়িয়ে কেন? আচ্ছা বেশ, চলো। এটা বুঝি বৌমা? হ্যাঁ চাচা, ওটা হলো বড় ভাবি আর এটা হলো ছোট ভাবি। বাহ, দুই বউ ভারী মিষ্টি। মিষ্টি ছাই। তো চাচা হঠাৎ কি মনে করে বাড়ি বাড়ি মিষ্টি খাই বেড়াচ্ছেন? দেখেছো, কথায় কথায় তো ভুলে গিয়েছি। আরে আমার নাতি হয়েছে, নাতি। বাহ, তাই নাকি? এ তো খুব খুশির খবর। সত্যি ভাই, তোমার কত সৌভাগ্য। আর আমার কপাল দেখো, বাড়িতে দুটো বউ থাকতে এখন আমার নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য হলো না। হবে হবে ভাবি, তোমারও নাতি নাতনির মুখ দেখার সৌভাগ্য হবে। একটু সবর করো। হলো আর কোথায়, ছোট বউমার কথা নয় বাদই দিলাম, কিন্তু বড় বউয়ের কথাটা ভাবো। আজ 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, এখনো বাচ্চা কাচ্চা হলো না, মনে হয় না আর হবে বলে। সত্যি মা, তোমার কি আর বুদ্ধি শুদ্ধি বলে কিছু হবে না? আমি তাহলে আজ আসি ভাবি। আচ্ছা মা, তুমি যে ভাবিকে কথাটা বললে, ওটা কি না বললে না? মা তো ভুল কিছু বলেনি, যেটা সত্য সেটাই বলেছে। আচ্ছা বাবা বল, আমারও তো ইচ্ছে হয় নাকি এই বয়সে নাতি নাতনি নিয়ে একটু খেলবো। আমি সবই বুঝতে পারছি, কিন্তু তবুও ছোট ভাই হিসেবে তো একটা কথা বলবোই। স্বামী হিসেবে তুই যদি তোর বউকে না বুঝিস, তাহলে কে বুঝবে বল? বাবা, এই তো দেখছি ভাবির প্রতি দেওরের দরদ উতলে পড়েছে। দেখেছো বৌমা, নিজের স্বামীর অবস্থাটা। যোগ থাকতে নিজের স্বামীকে আঁচলে বেঁধে রাখো, না হলে একদিন দেখবে ওই ডাইনি সব নিজের বশে করে নিয়েছে। ভাই, আপনি আজ দোকানে যাননি? না, আসলে আজ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না। শরীর খারাপ নাকি মন খারাপ? মানে? আমি সবই বুঝি আপনার মনের কথা। আসলে আপনি এটাই ভাবছেন যে আপনাদের